গর্ভাবস্থায় যে 6 খাবার খেলে বিপদ হতে পারে। চলুন জেনে নেওয়া যাক সেই খাবারগুলো কি কি। অপাস্তরিত দুধ। অপাস্তরিত দুধ শব্দটি শুনে হয়তো একটু অবাক হয়েছেন যে এটা আবার কেমন দুধ। অপাস্তরিত দুধ বলতে আসলে কাঁচা দুধকে বোঝানো হয়। গ্রামে অনেক সময় ধারণা করা হয় কাঁচা গরুর দুধ খাওয়ালে বাচ্চা এবং মায়ের জন্য ভালো। এটি একটি ভুল ধারণা। বরং এই অপাস্তরিত দুধ আপনার বাচ্চার জন্য এমনকি আপনার জন্য ক্ষতির কারণ হয়ে যেতে পারে। কারণ দুধকে পাস্তরিত করাই হয় এই জন্য যাতে দুধের ভেতরে থাকা জীবাণুগুলো ধ্বংস হয়ে যায়। এখন যদি আপনি এই কাঁচা দুধ সরাসরি পান করেন তবে কিন্তু সেই সকল জীবাণু দুধে রয়েই গেল। সুতরাং অপাস্তরিত দুধ থেকে বিরত থাকবেন। কাঁচা ডিম। অনেকেই আছে বলেন যে কাঁচা ডিম খুব ভালো স্বাস্থ্যের জন্য, তাই অনেকেই আপনাকে বলবে সকালবেলা একটি কাঁচা ডিম খেয়ে নিতে, যাতে আপনার গর্ভের বাচ্চার স্বাস্থ্য সুগঠিত হয়। এটি একটি প্রচলিত ভুল ধারণা। কাঁচা ডিম শুধু নয়, কাঁচা ডিমের তৈরি করা খাবার যেমন মেয়োনিজ হতে শুরু করে কাস্টার্ডও খাবেন না। হ্যাঁ, যদি সেই ডিম রান্না করা হয় অথবা ভালোভাবে ভাজি করা থাকে তাহলে সমস্যা নেই। কাঁচা ডিম কেন খাবেন না? কাঁচা ডিম থেকে সালমোনেল্লা নামক রোগের একটি সম্ভাবনা থাকে, যা গর্ভাবস্থায় দেখা যায়। তাই এই সময়ে কাঁচা ডিম খাওয়া থেকে বিরত থাকবেন। কলিজা। কলিজা বা কলিজা দিয়ে তৈরি খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। অতিরিক্ত ভিটামিন এ বিশেষ করে গর্ভাবস্থায় প্রথম দিকে খুবই বিপজ্জনক। এ সময়ে আপনার জন্য কতটুকু ভিটামিন গ্রহণযোগ্য সেটা একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে নিয়ে খাবার খাবেন। অনেকে এই সময়ে অতিরিক্ত ভিটামিন খাওয়া শুরু করে, কারণ তাদের ধারণা বেশি ভিটামিনযুক্ত খাবার খেলে গর্ভের বাচ্চার জন্য খুবই ভালো। এটা খুবই একটি ভুল সিদ্ধান্ত। মনে রাখবেন, আপনার খাবারের প্রত্যেকটা ব্যাপার আপনার সন্তানের জন্য গুরুত্বপূর্ণ। তাই না বুঝে, না জেনে বা ডাক্তারের সাথে কথা না বলে অতিরিক্ত কিছুই খাবেন না। পনির বা চিজ। আমরা সবাই কম বেশি বার্গার খেতে পছন্দ করি, আর সেই বার্গার যদি চিজ দিয়ে ভরা না হয় তবে বার্গারের স্বাদ থাকে না। গর্ভাবস্থায় যেহেতু মায়েদের একটু বেশি খাওয়া দাওয়া করতে হয়, তাই অনেক সময় মায়েরা বার্গার খাওয়া শুরু করে। সমস্যাটা হয়ে যায় এখানে, যখন তারা চিজ বা পনির দিয়ে বার্গার খেতে যান। কারণ চিজ গর্ভাবস্থায় খুবই বিপজ্জনক খাবার, কারণ এই চিজগুলো সাধারণত পাস্তরিত থাকে না। আর অপাস্তরিত এই সকল চিজ মা এবং গর্ভের বাচ্চার উভয়ের জন্য বিপদ ডেকে আনতে পারে। অপাস্তরিত বলতে আমরা বুঝি পুরোপুরি কাঁচা দুধ থেকে যে চিজটি তৈরি করা হয়। চা এবং কফি। একজন গর্ভবতী মা কতটুকু ক্যাফেইন গ্রহণ করতে পারবেন তা নিয়ে অভিজ্ঞদের মাঝে এখনও যথেষ্ট সন্দেহ রয়েছে। তবুও কিছু চিকিৎসক বলেন একজন গর্ভবতী মা প্রত্যেক দিন 200 মিলিগ্রাম ক্যাফেইন গ্রহণ করতে পারবেন। ক্যাফেইন যে কারণে অভিজ্ঞ চিকিৎসকরা নিতে না করেন তার কারণ হলো ক্যাফেইন সরাসরি মায়ের প্লাসেন্টাতে গিয়ে বেবির হৃৎপিণ্ডে ভূমিকা রাখে। কাঁচা পেঁপে। গর্ভাবস্থায় কাঁচা বা আংশিকভাবে পাকা পেঁপে খেলেও সমস্যা হতে পারে। পেঁপেতে উপস্থিত পেপসিন এবং পাপাইন ভ্রূণের জন্য ক্ষতির কারণ হতে পারে। পেঁপে খেলে ভ্রূণ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে। পাপাইনের প্রভাবে প্লাসেন্টায় রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনাও থাকে। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি দ্বারা যদি আপনি কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশেই থাকুন। ধন্যবাদ।